মাকড়সা টোটালি আপনার ডিম পারছে। এই যে এই দেখছেন, এই টোটালি আপনার মাকড়সা ডিম এখানে স্প্রে করা হয়েছে। স্প্রে করার কারণে মারা গেছে। এই দেখেন কি হারে মাকড়সা ডিম পারছে। ঠিক এইভাবে যদি হয় তাহলে দেখলেনই তো, একটা চারা সুস্থ আবার একটা চারা আপনার অসুস্থ। তো অসুস্থটা কি রোগ নাই, কিন্তু এটা টোটাল আপনার মাকড়সা জনিত সমস্যা। এটা ইমিটা বেসার আর মাটি যে আপনার হবে, শুকায় যাবে। আর ওই টাইমে আপনারা সেচ দিতে পারেন। তো সার বোনার কোনো প্রয়োজনই নাই। সার দেবেন টোটালি আপনার যখন আর কি একটু খরা খরা ভাব আসবে শীতের শেষের দিকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আজকে বিষয়টা হলো, যে বিষয় নিয়ে কথা বলতেছি, টোটালে দেখেন যে মাটিরা এই আপনার যেহেতু এখন শীতকাল, তবুও কিন্তু এই মাশাআল্লাহ চারা ঠিক আছে এবং কি গাছগুলো অস্থির, কোনো রোগ বালাই নাই এবং চকচকে কালো। তো এটা হলো গরমের মধ্যে বেশি একটা কালো হয়। এখন তো শীতকাল, তবু মনে করেন যে অনেকটা আপনার কোনো রকম সমস্যা না হয় নাই, গ্রোথ আছে তারপরও। কিন্তু যে জন্য আর কি আপনার এই শীতকালে আলাদা একটা যত্ন দিতে হয়, সেটা তো মূল কথাটা হয়েছে আপনার এই যে চার্জ দিছে দেখছেন, এটা চার্জ দিলে পারে আপনার তারপরে গোড়াটা খুঁচাই দিছে, কোনো রকম ঘাস নাই, যাতে আর কি আপনার যে একটা শীতকালে সমস্যা হচ্ছে গোড়া পচার যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু নেই। কেন নেই? মূলত হলো আপনার যেহেতু চারা খুঁচাই দিছে গোড়ায় কোনো রকম সমস্যা নেই। শীতকালে যদি আপনারা সার দেন, তো কাজেই আপনি শীতকালে কোনো রকম পেঁপেতে এই পেঁপে চারায় সার দেওয়া যাবে না। এবং কি সেচটা দিতে হবে এমন এক টাইমে, যে টাইমে কুয়াশা নাই। মাত্রাতিরিক্ত যদি কুয়াশা থাকে তাহলে কিন্তু আপনার যে চারাগুলো আছে, এই চারাগুলো আপনার মারা যাবে। একমাত্র গোড়া পচার যে সমস্যাটা, এই সমস্যায় মারা যাবে। কাজেই পেঁপে গাছের গোড়া যাতে স্যাঁতসেঁতে না হয়, যদি আপনার সেচ দেন, এদিকে যদি আপনি কুয়াশা পড়ে, কুয়াশাটা কিন্তু পেঁপে চারায় পড়ে চোয়ায় চোয়ায় কিন্তু পেঁপে গাছের গোড়ায় যাবে এবং কি শিকড়টা পচে যাবে। তখন কি কৃষক কিন্তু অনেকটা ভয় পায়। মনে করেন যে একটা জমি করে চাষ করা, পেঁপে চাষবাস করা কিন্তু একটানি কথা না, অনেকটাই মনে করেন যে আপনার খরচের বিষয় আছে। কেননা একটা কৃষক আপনার অতি সহজে যদি নাকি এরকম সাধারণ বিষয় যদি একটা বড় ধরনের ধরা খায়, তাহলে কিন্তু তার আর কিছু থাকে না। কারণ এই পেঁপে চারা মরলে পারে কিন্তু একটা দিনে মরে না, অনেক চারাই মারা যায়। কাজেই আপনার এই পেঁপে চারা গোড়াগুলো এরকম খুঁচাই দিতে হবে এবং কি পানি যে সময়টা দেওয়ার সময় আর কি, ওই সময় পানি দিতে হবে। যেহেতু মনে করেন যে এখন আর কি শীতের একটা এই শেষের দিকে বলা যাবে না, তো বেশি সময় নাই, আর অল্প দিন শীত আছে। তো এই মুহূর্তে আপনারা পানি দিতে পারেন। এই যে জমিতে দেখতেছেন চার্জ দিছে, ট্রাক্টর দিয়ে আপনারা চার্জ দিতে পারেন। তারপরেই কিন্তু আপনার মাটি যে আপনার হবে, শুকায় যাবে। আর ওই টাইমে আপনারা সেচ দিতে পারেন। তো সার বোনার কোনো প্রয়োজনই নাই। সার দিবেন টোটালি আপনার যখন আর কি একটু খরা খরা ভাব আসবে শীতের শেষের দিকে, ওই সময় যদি সার দেন আপনার জমিতে ভালো কাজ করবে। তো সবচেয়ে বেটার কাজটা হলো আপনার এই পেঁপে গাছের গোড়ায় কোনো রকমই ঘাস রাখা যাবে না এবং কি মাটি উর্বরতা করে দিতে, খুঁচাই দিতে হবে যাতে শিকড় না কাটে। ওরকম আস্তে করে আলতো ভাবে আপনার খুঁচা দিতে হবে। দেখেন এই যে চারাগুলো গ্রোথ কিরকম কালো মিশমিশে, কতটা সুন্দর। তো এরকম কিন্তু আপনার প্রতিটা চারাই এরকমই দেখতেছেন। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা চারাই কালো এবং কি অনেকটা সুন্দর। দেখেন এই এই জায়গায় এই চারাটা কোনোভাবে মারা গেছে, কিন্তু আপনার এখানে গ্যাটিস দিছে। তারপরে ছোট ছোট দুই তিনটা চারা আছে এই চারা। আর এই চারা কত বড় চারা, যেহেতু এটা আপনার অনেকটা বড়, তো তারপরও আপনার 1 মাস লাগবে। এই চারায় আপনার ফুল আসতে 1 মাস লাগবে। 1 মাস পরে ফুল আসলে তখন আপনার যেহেতু একটা গরমের ভাব চলে আসবে, সব রকমের সার মেডিসিন দিতে পারবে। আর ওগুলো দিলে আপনার টোটালে গাছ বৃদ্ধি পাবে, গ্রোথ পাবে। আর এই যে চারাটা দেখতেছেন, এটা কিন্তু আপনার কোনো কুকরানো রোগ না। আর যা আপনার জানেন যে এই চারাতে টোটালি আপনার রোগ নাই। এটা হচ্ছে আপনার মাকড়সার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। মাকড়সায় শেষ করে দিয়েছে এই গাছটারে। তো বিশেষ করে দেখেন মাকড়সা কিরকম সমস্যা করতে পারে, আপনাদেরকে আমি একটু পাতা ছিঁড়ে দেখাই দিছি। এই দেখেন, এই যে মাকড়সা টোটালি আপনার ডিম পারছে। এই যে এই দেখছেন, এই টোটালি আপনার মাকড়সা ডিম এখানে স্প্রে করা হয়েছে। স্প্রে করার কারণে মারা গেছে। এই দেখেন কি হারে মাকড়সা ডিম পারছে। ঠিক এইভাবে যদি হয়
তাহলে আপনার পুরো জমিতে সব গাছে লাগিয়ে গেলে একেবারে শেষ। আসলে লাগানোর সময় নাই, যেহেতু স্প্রে করা হয়েছে, এগুলো প্রত্যেকটা মারা গেছে। দেখেন এই যে কি অবস্থা, আর এই পাতাগুলো গুছাই ফেলাই দিছে। আপনারা জানেন যে এই শাহী জাতের পেঁপেতে 100% ভাইরাস নাই, রোগ বালাই মুক্ত একটা পেঁপের জাত। কিন্তু এই যে যে সমস্যাটা, এটা মাকড়সার সমস্যা। এই সমস্যা হইলে কিন্তু আপনার পেঁপের চারা একেবারেই শেষ। কাজেই মনে করেন যে এই গাছের একটা যত্ন আছে, আর এটা তাড়ানোর জন্য সবচেয়ে ভালো কাজ করে হলো আপনার ইমিটা এবং অ্যাসাটাপ, দুইটা যদি এক লগে দেওয়া যায়, নতুন করে পাতা ছাড়বে, কুকরানোর ভাব থাকবে না। এরকম এই যে প্রতিটা পাতায় কিন্তু শেষ করে দিছে। পাশের গাছ দেখেন নাই, আপনি পাশের গাছে একটা গাছ দেখাই দিছি, এই যে গাছটা দেখেন, এই গাছটা কিন্তু এই সমস্যাটা নাই, একটা মাকড়সাও পাবেন না, একটা মাকড়সাও পাবেন না। আবার এই গাছটাই দেখেন, এই গাছটায় মাকড়সা আছে, এই যে পাশের গাছটা, এই যে এই মাকড় নাশকে পেঁচায় রাখছে, ওই ছোট ছোট দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আছে এই মাকড়সা, এই যে মাকড়সাটা, এই যে এই যে এই যে ছোট, এটা কিন্তু ছোট মাকড়সা, বড় বড় কোনো মাকড়সা না। তারপরও ছোট আর বড় নাই, কোন রকম থাকবে না। ওই যে ডিম দেখতেছেন, এই হলো ডিম। কাজেই মনে করেন যে আপনার এই মাকড়সার জন্য স্প্রে করতে হবে, এই যে সাদা সাদা, ঠিক আছে। এইভাবে যদি হয়ে থাকে তাহলে আপনার বাগান একেবারে শেষ হয়ে যাবে। মানে দর্শক, আপনাদেরকে এই অনেকটাই পরামর্শ দেওয়ার আছে, তো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। পেঁপের চাষের যত খুঁটিনাটি সমস্যা আছে এগুলি তুলে ধরি। তো আজকে তুলে ধরতেছি আপনার হলো সেচ ব্যবস্থা এবং কি আপনার মাকড়সা জনিত কি কি সমস্যা হইতে পারে। তো দেখলেনই তো, একটা চারা সুস্থ, আবার আরেকটা চারা আপনার অসুস্থ। তো অসুস্থটা কি, রোগ নাই, কিন্তু এটা টোটাল আপনার মাকড়সা জনিত সমস্যা। এটা ইমিটাপ অ্যাসিটাপ দিলে এটা দূর হয়ে যায়, এটা কুকরানোর ভাব থাকবে না এবং কি মাকড়সা টোটালি মারা যাবে। ডিম পেছেন নিষ্ক্রিয়তা করে দিবে, ধ্বংস করে দিবে। তো আপনার অন্য অন্য বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। তো এই ইমিটাপ অ্যাসিটাপ মিলিয়ে দিলে কি হয়, আপনার কুকরা ছুটে যাবে, নতুন করে যে মাছ পাতা বের হবে সেটাও কিন্তু বাস আপনি সুস্থ সবল যে পাতা ওইটা এরকম হবে। তো আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।